আজকে আমি বানাবো ডিম আর পোস্ত। পোস্ত দিয়ে ডিম আমি কখনো বানাইনি, আমি আজকে প্রথম ট্রাই করছি। ডিমগুলোকে প্রথমে আমি সিদ্ধ করার জন্য চুলাতে বসিয়ে দিলাম। যখন ডিম সিদ্ধ করি আমি তখন অল্প লবণ দিই, যাতে ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় আর খোসাগুলো ছাড়তে কষ্ট না হয়। আর আমি পোস্তটাকে শুকনো করে আগে গুঁড়ো করে দিলাম, কারণ এটাকে প্রথমে মিহিভাবে গুঁড়ো করার জন্য শুকনোভাবে পেস্ট করতে হয়। আর এটাকে পেস্ট করার পর আমি এখানে 5টি কাঁচা লঙ্কা এবং অল্প জল দিয়ে আরেকবার আমি পেস্ট বানিয়ে রাখব। আর বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি পেস্ট করে ফেলেছি। এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে আমি একটি ঠান্ডা জলের পাত্রতে নামিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি খোসা ছেড়ে ফেলবো একটা একটা করে। ডিমগুলোর গায়ে অল্প চিড়ে এখানে আমি লবণ ও হলুদ মেখে দিলাম। ডিমগুলো রেডি করার পর আমি কড়াই বসিয়ে দিলাম আগুনে। এখানে আমি ডিমগুলো অল্প অল্প করে হালকা নরম করে আমি ভাজবো, বেশি শক্ত হলে ভালো হয় না। আর এখানে যে তেল বেঁচেছিল সেইখানে আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ আমি সম্বাসের জন্য দিয়ে দিলাম। এবং এখানে আমি যে পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ আমি হালকা পাতলা করে কেটেছি এবং কিছু মোটা মোটা করে রেখেছি, তাতে টেস্টটা খুবই ভালো হয়। আমি এখানে অল্প নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পর আমি এখানে হলুদ গুঁড়ো আধা চামচের মতো দিয়ে দেব এবং জিরা গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে মরিচ গুঁড়ো ইউজ করিনি, কারণ এখানে অনেক কাঁচামরিচ দেওয়া হয়ে গিয়েছে আমার, তাই অনেক ঝাল হবে বলে আমি শুধু হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে অল্প শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। আর যে পেস্টটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাও অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছি পরে দিব বলে। আমি অল্প নাড়াচাড়া করার পর যখন একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছিল পেস্টটা, তখন আমি অল্প গরম জল ঢেলে দিয়েছি 1.5 গ্লাসের মতো। আর গরম জল ঢেলে আমি এখানে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, এবং ডিমগুলো যেটা আমি আগে থেকে ভাজা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা, আমার পরিবারের সদস্য কম, তাই আমি অল্প বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো বানাতে পারেন, অল্প বেশি আপনারা আপনাদের মতোই বানাতে পারবেন। আর আমি এখানে 5 মিনিট রান্না করার পর আমি যে অর্ধেক পোস্ত বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং কাঁচা তেল দেওয়ার পর অল্প নাড়াচাড়া করছি। এখানে আমার নামানোর সময় হয়ে গেছে। আমি এটার আগুন নিভিয়ে দেব এবং অল্প ঢেকে দেব। ঢাকার পর আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রাখা হয়ে গেল বন্ধুরা। দেখুন আমার গ্রেভিটা কি সুন্দর হয়ে কালারটা হয়েছে। আর আমি এখন একটা সার্ভিং বলে আমি সার্ভ করব। বিশ্বাস করবে না বন্ধুরা, আমার ফার্স্ট ট্রাই এত ভালো হবে আমি নিজেই বুঝিনি। খেয়েছি বলেই আমি বুঝেছি যে কি স্বাদ হয়েছিল না বন্ধুরা। আপনারা নিজেও একবার ট্রাই করে দেখবেন, খুবই সহজ বানাতে, একদমই কম পরিশ্রম লাগে। দেখুন বন্ধুরা কি সুন্দর এটা হয়েছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে বন্ধুরা।